প্রিয় উপস্থিতি, পরিস্থিতি যখন সঙ্গীন হয়, যখন কোনো অঞ্চলে, কোনো এলাকায়, কোনো জায়গায় জরুরি অবস্থা দেখা দেয়, তখন কথা কম হয়, কাজ বেশি হয়। জরুরি অবস্থার দাবি হলো কথা কম, কি বেশি? কাজ বেশি। আপনি আপনার বন্ধুকে নিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ আপনার নজরে পড়ল আপনার বন্ধু থেকে 2 কদম দূরে সামনে একটা বিষধর সাপ শুয়ে আছে, যা আপনার বন্ধুর দৃষ্টিতে পড়েনি। অর্থাৎ 2 কদম মানে 2 সেকেন্ড পরে সে ওই সাপকে মারিয়ে দেবে, আর সাপ আপনার বন্ধুকে দংশন করে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবে। এখন অবস্থাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? পরিস্থিতিটা কি সাধারণ না জরুরি? এখন ইমার্জেন্সি অবস্থা দেখা দিয়েছে, জরুরি অবস্থা দেখা দিয়েছে। এখানে নিশ্চয়ই আপনি সাহিত্য রচনা করবেন না, আপনি নিশ্চয়ই কথা বলবেন না সর্প একটি ভয়ঙ্কর প্রাণী, বিষধর প্রাণী। গোটা পৃথিবীতে সর্পের দংশনে বহু মানুষের মৃত্যু ঘটিয়া থাকে। ইহা দেখিতে অত্যন্ত সুদর্শন হইলেও ভেতরে ভয়ঙ্কর বিষ ধারণ করে। আমরা ঘরের শত্রু বিভীষণকে বুঝাইবার জন্য বাংলা সাহিত্যে বলিয়া থাকি, দুধ কলা দিয়া সাপ পুষিয়াছে। সাপের অস্তিত্ব আমাদের সাহিত্য জড়িয়াও রহিয়াছে। সাহিত্যে থাকিলে কি হইবে, ইহা অত্যন্ত ভয়ঙ্কর ক্ষতিকর একটি প্রাণী। অতএব সাপ হইতে দূরে থাকা বাঞ্ছনীয়, বাঁচা একান্ত প্রয়োজনীয়। অতএব হে বন্ধু, তোমার 2 কদম সামনে কিন্তু সর্প, সাবধান, তুমি কিন্তু তাহার উপর পদচালনা করিও না। এই রকম সাহিত্যপূর্ণ বা এই ধরনের কথাবার্তা আপনি লম্বা চড়া আলোচনা বক্তব্য দিবেন? কেউ দিবে? কি করবে? কথা কম, কাজ বেশি। সাবধান করতে হবে, এই করতে হবে, কিছুই নাই। সোজা কথায় সাপ সাপ, ঠিক কি ঠিক না? মুখে বলবে সাপ সাপ, আর কাজ শুরু হয়ে যাবে 2 হাত দিয়ে প্রচণ্ড জোরে বন্ধুকে ধাক্কা মেরে সেই সাপের এরিয়া থেকে সরিয়ে দিবে, ঠিক কি ঠিক না? কেন? জরুরি অবস্থা। অতএব কথা কম, কি বেশি? বেশ আগের কথা, তখন বিদ্যুৎ বাংলাদেশে এত ছেয়ে যায়নি, ঘরে ঘরে বিদ্যুৎ আসেনি, শতভাগ বিদ্যুতের দেশ তখনও হয়নি। এখনো মুখে তো আছে মাশাআল্লাহ বিদ্যুৎ, কিন্তু আপনারা তো এই 1 মিনিটেই দেখলেন কয়বার গেল আর আসলো, ঠিক কি ঠিক? হ্যাঁ। অতএব এটা নিয়ে কোনো সমালোচনা নয়, শুকরিয়া আদায় করি। আল্লাহ যতটুকু দিয়েছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ হয়তো আরো বাড়িয়ে দিবেন, ঠিক কি ঠিক না? আমরা যে কোনো অবস্থায় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ মাঝে মাঝে আসে, বেশিরভাগ সময় বাড়িতে আরাম করে বিদ্যুৎ। মাঝে মাঝে কি করেন, আমাদের কাছে আসেন, তাশরিফ আনেন, দেখা দিয়ে যান। তবে আগের চেয়ে লোডশেডিংয়ের হার অনেক কমেছে, এটা অবশ্যই বলা উচিত, ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ। তো তখন শতভাগ বিদ্যুতায়নের দেশ হয়নি, গ্রামে গঞ্জে তো বিদ্যুৎ ছিলই না, প্রচণ্ড গরম। ছোট্ট একটা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক উস্তাদজি খুব ভালো হুজুর, চমৎকার পড়ান, প্র্যাকটিক্যালি পড়াতে পারেন। তো ঘরের ভিতরে তো গরম, মাদ্রাসা ঘরের ভিতরে ফ্যানও নাই, বিদ্যুৎও নাই, কিছুই নাই। কিছুটা বাতাস পাওয়া যায় বাইরে গাছের নিচে যদি বসা হয়। প্রচণ্ড দাবদাহের ভিতরে ওস্তাদজি ছাত্রদেরকে নিয়ে গাছের ছায়ায় বসে পড়াচ্ছেন, আর ওস্তাদজি গায়ে একটা বড় গামছা পেঁচিয়ে রেখেছেন, যেন একদম খোলাও না থাকে আবার গরমও না থাকে। তো হুজুর পড়াচ্ছেন, হুজুরের পড়ানোর আবার রীতি ছিল, যেহেতু কারিয়ানা শিখান, তো যেন তাজবিদ, ওয়াজিব গন্না, ইজহার, ইখফা, এইভাবে আপনার মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, এগুলো যেন প্র্যাকটিক্যালি বাচ্চার মধ্যে আসে একেবারে।
তাই উনি নিয়ম করে দিয়েছেন, আরবিতে তো বটেই, বাংলা কথা বলার সময়ও তাজবিদের রেয়ায়েত করে বলতে হবে। সুর টুর দিয়ে পড়বে যেন কারিয়ানা বিদ্যা তার ভালোভাবে রপ্ত হয়। এখন যথারীতি তাই চলে। ছাত্র যদি ছুটি নিয়ে ওয়াশরুমে যেতে চায়, ছোটটা হলে বলে 1 নম্বর, বড়টা হলে বলে কয় নম্বর, 2 নম্বর, তো এভাবেই বলে হযুর। ওস্তাদ জি বলেন জি বলো, 1 নম্বরে যাব, হুজুর বলেন যে, এভাবে কি চলে, একদম কায়দা কানুন সহ কারিয়ানা সুর দিয়ে চলে। বুঝেন নাই মনে হয়? তো একদিন ওস্তাদ যে পড়াচ্ছেন দুপুরবেলা, কোত্থেকে এক বলতা, মানে বল্লা বলি, আপনারা কি বলেন? হ্যাঁ, ভীমরুল বল্লা বলেন। ওই বল্লা এসে ওস্তাদজির ঘাড়ে এই গলার নরম অংশে এসে বসেছে। এখন ছাত্র ওস্তাদজিকে সতর্ক করবার দরকার। ছাত্র তাড়াতাড়ি উঠে গিয়ে কায়দা কানুন মেনে উনি কথা শুরু করলেন। ওই ছাত্র হযুর, ওস্তাদজি বলেন কি, আপনার ঘাড়ে একটা বল্লাই, বলতে দেরি কট করে মেরে দিয়েছে। হ্যাঁ বেকুব কোথাকার, তুই বুঝিস না এটা জরুরি অবস্থা। জরুরি অবস্থায় এত সুর আর কথা আছে নাকি? জরুরি অবস্থায় কথা কম কাজ বেশি, ঠিক কি ঠিক না? দুনিয়ার সবাই আমরা বুঝি। ঘরে আগুন লেগেছে, আগুন লাগার পরে কেউ কি আগুন নিয়ে এখানে সাহিত্য রচনা করে? জি না, শুধু একটা কথাই বলে আগুন আগুন, মুখে হলো আগুন আগুন। কেউ ঝাঁপিয়ে পড়লো ঘরের ভিতরে, কোনো প্রাণী কোনো মানুষজন আছে কিনা তাকে বের করতে হবে। কেউ ঝাঁপিয়ে পড়লো, পানি আনতে হবে। কেউ দৌড়াচ্ছে বালতি নিয়ে, কেউ ফায়ার সার্ভিসে টেলিফোন করছে, কেউ জনগণকে সতর্ক করে আশপাশের বাড়িতে যেন আগুনটা ছড়িয়ে না পড়ে সেটার জন্য যথাযথ ব্যবস্থাগুলো নিচ্ছে। আশপাশের বাড়িগুলো থেকে এই বাড়ির কাছাকাছি যে জায়গাগুলো আছে সেখান থেকে দাহ্য পদার্থগুলো, শুকনো জিনিসগুলো দূরে সরানোর ব্যবস্থা করছে, যেন কোনোভাবে আগুন অন্য জায়গায় না লাগে, এখানে নিভিয়ে শেষ করা যায়। ঠিক কি ঠিক না? এখানে কথা কম কাজ বেশি। আগুন আগুন কেন বলেন? জরুরি অবস্থা। ঠিক কি ঠিক না? আজকে গোটা পৃথিবী জুড়ে রেড অ্যালার্ট চলছে। গোটা পৃথিবী জুড়ে আজকে মানুষের ইমানের ঘরে আগুন লেগে গেছে। অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, ইমান থাকবে কি থাকবে না এটা নিয়ে মানুষ এখন ফয়সালাও করতে পারছে না। আবু দাউদ শরীফের সেই হাদিস যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের সামনে এমন এক জামানা আসবে অতি সত্বর, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, যে আমার উম্মতের কোনো ব্যক্তি সকালে ইমানদার ছিল তো বিকালে বেঈমান হয়ে গেছে, আর বিকালে ইমানদার ছিল তো সকালে বেঈমান হয়ে গেছে। এটার এক ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, সে বুঝতেও পারবে না, তার অজান্তেই তার ইমান চলে যাবে, তার খবর নাই, তার অজান্তেই তার ইমান গিয়ে সে বেঈমানির শিকার হয়ে যাবে, তার খবর নাই। এমন অবস্থার শিকার মানুষ হবে, চারিদিকে ফিতনার ছড়াছড়ি এমন হবে। বর্তমানে গোটা পৃথিবী জুড়ে রেড অ্যালার্ট। আপনারা বলবেন হুজুর জরুরি অবস্থা তো ফিলিস্তিনে দেখা দিয়েছে, জরুরি অবস্থা ওখানে চলছে, আমাদের জন্য আবার জরুরি অবস্থা কি হলো? বিষয়টি আপনার সামনে আরেকটু ক্লিয়ার করবার জন্য আপনাকে বলতে চাই, আমার আপনার শরীরে চোখে যদি ব্যথা হয় তাহলে তার পা এ কথা বলে, চোখ সমস্যা তো তোমার, আমি কেন ডাক্তারের কাছে হেঁটে যাব? না ডাক্তারের কাছে পা দৌড়াতে থাকে, ছুটতে থাকে, কার সমস্যা দূর করবে? ডাক্তারের কাছে যাওয়ার পরে মুখ এ কথা বলে, চোখ তোমার সমস্যা তুমি বলো, আমি কেন বলবো, প্রবলেম তোমার, তুমি সলভ করো, এ কথা বলে না? মুখ হড়বড় করে বলতে থাকে ব্যথাটা এভাবে হয়েছে, এভাবে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ডাক্তারের কাছে বিবরণ দেয়। ঠিক কি ঠিক না? কেন দিচ্ছে? চোখের সমস্যা সারানোর জন্য। এমনিভাবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, অন্যান্য অর্গানগুলো
অস্থির হয়ে যায় চোখের সমস্যাকে সারাবার জন্য, ঠিক কি ঠিক না? এক কথায় চোখের সমস্যা গোটা শরীরের সমস্যা। চোখের ব্যথা মানে গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা, এটাই প্রমাণিত হয়, ঠিক কি ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে লক্ষ্য করে বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমানরা এক শরীরের মতো। গোটা পৃথিবীর সকল মুসলমান মিলে লাইক আ বডি, একটা শরীরের মতো। ইদাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, একটা শরীরের চোখ যদি আক্রান্ত হয় গোটা শরীর তা ফিল করে আর অনুভব করে। ইদাশতাকা বাদুহু ইশতাকা কুল্লুহু, শরীরের একটা অঙ্গ যদি আক্রান্ত হয় গোটা শরীর তা ফিল করে। গোটা শরীর উঠে পড়ে লেগে যায় তার সে সমস্যাটাকে দূর করবার জন্য যার যার অবস্থানে থেকে সে পদক্ষেপ নিতে থাকে, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, তেমনিভাবে আজকে যদি ফিলিস্তিনের মুসলমানের উপর আক্রমণ হয় আর হামলা হয়, ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা যদি কষ্টের ভিতরে থাকে, বাংলাদেশের রাজশাহীর মুসলমানরাও শান্তিতে ঘুমাতে পারে না, ঠিক কি ঠিক? ওখানকার বাচ্চাকে যখন দেখে যে ক্ষুধার জ্বালায় ইসরায়েলিরা সমস্ত খাদ্যদ্রব্য, পানি টানি, জ্বালানি, বিদ্যুৎ সব বন্ধ করে দিয়েছে, প্রয়োজনীয় ওষুধপত্র বন্ধ করে দিয়েছে, ওখানে ঢুকতে দিচ্ছে না, এরকম পরিস্থিতিতে ছোট্ট একটা বাচ্চা ক্ষুধার জ্বালায় তার বাবাকে মাকে সে খুঁজে পাচ্ছে না, হয়তো দুজনই দুনিয়া থেকে চলে গেছেন। এই এতিম বাচ্চাটা একটা ঘাসের তোড়া নিয়ে মুখের ভিতরে টেনে টেনে সে খাচ্ছে, ঘাস খাচ্ছে তার ক্ষুধার জ্বালা নিবারণ করবার জন্য। ওই পরিস্থিতি যখন বাংলাদেশের রাজশাহীর মুসলমানরা দেখে, তাদের সামনে পোলাও কোরমা আসলে চোখের পানি তারা ধরে রাখতে পারে না, ঠিক কি ঠিক না? কেন? একই বডির অংশ, ইমানদারদের বডির অংশ প্রতিটি মুসলমান। যদি ফিলিস্তিনের মুসলমান আক্রান্ত হবার পরে, কাশ্মীরে মুসলমান আক্রান্ত হবার পরে, ইরাকে লিবিয়াতে মুসলমান আক্রান্ত হবার পরে, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হবার পরে অন্যান্য মুসলমানের মাথা ব্যথা না হয়, যদি তার মধ্যে অস্থিরতা, ব্যাকুলতা, পেরেশানি তৈরি না হয়, বুঝতে হবে নবীজির ভাষ্য অনুযায়ী এখন সে ইমানদারদের বডির অংশ নয়, সে ইমানদারদের বডি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক কি ঠিক না? অনেক সময় মানুষ নিজের ঈমান হারিয়ে ফেলে, সে বলতেও পারে না। মেরে মুহতারাম দোস্ত, আজকে মাসখানেক যাবৎ ফিলিস্তিনিদের উপর কি চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর আগের ৭৫ বছর যাবৎ কি চলেছে বিশ্ব মিডিয়া যেহেতু ওদিকে ফোকাস করেনি, তাই আমরা জানতেও পারি নাই, ঠিক কি ঠিক না? অনেকে বলে থাকে যে হামাস খামাখা কেন গুঁতো দিতে গেল ওদেরকে ৭ই অক্টোবর সকালবেলায়, ওদের ১৪-১৫০০ মানুষ মারা গেল, কিন্তু ওরা তো আমাদের হাজার হাজার মানুষ মেরে দিল। কি দরকারটা ছিল এই সন্ত্রাসী হামলার? এরকম কথা কেউ কেউ বলে কি বলে না? আসতে বলেন। আপনার আমার জানা উচিত ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্রের মধ্যে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চারিদিক থেকে মার খেয়ে ইহুদিরা উদ্বাস্তুর মতো এসে আশ্রয় নিল। প্রথমে ছিল উদ্বাস্তুর মতো, একটু জায়গা দাও, জায়গা দেয়া হলে বসতে। তারপরে তাদের মোড়লরা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা নামে, বিস্ফোরা হিসেবে এখানে একটা জার্ম ঢুকিয়ে দিল, এটাকে একটা রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দিল। দখলদার রাষ্ট্র। ওরা অতটুকু সীমান্ত নিয়ে বসে নাই, ওরা সেখান থেকে প্রতিদিন আস্তে আস্তে তাদের সীমানা বাড়াতে শুরু করলো। পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র যে রাষ্ট্রের আপনি আন্তর্জাতিকভাবে কোনো সীমারেখা দিতে পারবেন না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সীমারেখা বলতে পারবে, উত্তরে এতটুকু, দক্ষিণে এতটুকু, এখান থেকে এতটুকু। ইসরায়েলের কোনো সীমারেখা নাই, ঠিক কি ঠিক না? কারণ দখলদার, প্রতিনিয়ত সে তার দখলবাজি করছে, আর ফিলিস্তিনিদের জমি দখল করে, ভূমি দখল করে, তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে তারা ওখানে সরিয়ে দিয়ে গায়ের জোরে মেরে পিটে হত্যাযজ্ঞ চালিয়ে তাদের বাড়িঘর দিয়ে দখল করে চলেছে আর সীমানা বাড়িয়ে চলেছে, ঠিক কি ঠিক না? এটা 1948 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কত বছর? ৭৫ বছরের উপর। এই ৭৫ বছর যাবৎ
তারা এই দখলদারিত্ব কায়েম করে গেছে, আর ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করে তাদেরকে দাসের মতো রেখেছে, গোলাম বানিয়ে রেখেছে। এদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কসাই আমেরিকা, সেকেন্ড কসাই ব্রিটেন, থার্ড কসাই ফ্রান্স। এর সমস্ত দুষ্ট শক্তিগুলো মিলে প্রতি মুহূর্তে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। গোটা পৃথিবী জানে আমেরিকার কাছে যে অস্ত্র আছে সে অস্ত্র ইসরায়েলের কাছেও আছে। মানে তারা তাদের সমস্ত ইকুইপমেন্ট, টেকনোলজি ওরা ইসরায়েলকে শেয়ার করে ফিলিস্তিনিদেরকে মারার জন্যে, উৎখাত করবার জন্যে, ভূমি দখল করে তাদেরকে তাড়াবার জন্যে। ঠিক কি ঠিক না? এটা 1-2 দিনের বিষয় না, 75 বছর ধরে চলছে। আসতে বলুন। আমাদের দেশে যখন 25শে মার্চের কালো রাতে হানাদার বাহিনী আমাদের উপর হামলা করে নির্বিচারে বাঙালি জনতাকে হত্যা করল, বীর বাঙালি ফুঁসে উঠেছিল নাকি চুপ করে থেকেছিল? বলেন না কেন? অস্ত্রশস্ত্র নাই, কিছুই নাই, দেশীয় যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। পরে অস্ত্রশস্ত্র পেয়েছে, প্রথমে পায়নি। ঝাঁপিয়ে পড়েছে সকলে, এবং ওই অবস্থাতে লড়াই শুরু হলো। ওরা আমাদের 10 জনকে মারলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শুধু মরবো না, মেরে মরবো। ঠিক কি ঠিক না? যার কারণে আমরাও সুযোগ পেলে হামলা টামলা করতাম। ঠিক কি ঠিক না? তো ওদের শিবিরে হামলা করলে হয়তো ওরা 1-2 জন মারা গেছে ক্যাম্পে, কিন্তু তারা এটার গোস্বা মিটাতো, গোটা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিত। ঠিক কি ঠিক না? এই ঘটনা ঘটে নাই মনে হয়। তখন আমাদের দেশে কিছু মানুষ কিন্তু বলতো, কি বলতো জানেন? কি দরকার ছিল গো, কি দরকার ছিল গো ওই পাকিস্তানিদের ওখানে হামলা করা? 2টো গুলি ছুড়েছ আর গোটা গ্রামটা যে জ্বালিয়ে দিল, গোটা গ্রাম যে জ্বালিয়ে দিল। এখন তুমি বাহাদুর সাহেব কোথায়? এই সন্ত্রাসী হামলা করার কি দরকার ছিল? এরকম কথা ওই সময় কেউ কেউ বলতো কি বলতো না? বলেন তো দেখি, বীর বাঙালি যে হামলা করেছে এটা কি হামলা ছিল না পাল্টা হামলা ছিল? ওটা কি হামলা, সন্ত্রাসী হামলা ছিল না প্রতিরোধ সংগ্রাম ছিল? ওই প্রতিরোধ সংগ্রামকে যে বা যারা সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করে পাকিস্তানিদের আমাদের গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার পক্ষে সাফাই গাইতো, ওদের একটা নাম ছিল সেই সময়। বলেন তো কি নাম? রাজাকার। ঠিক কি ঠিক না? আজকে বলেন, ইসরায়েলেরা ফিলিস্তিনিদের উপরে কি আজকে হামলা করছে? আজকে তাদেরকে মারছে? হামাস আক্রমণ করবার পরে মারছে না তার আগের থেকেই মেরে আসছে? আরে অক্টোবর মাসের 7 তারিখে হামাস পাল্টা আক্রমণ করেছে স্বাধীনতাকামীরা, কিন্তু তার আগের মাসটা শুধু সেপ্টেম্বর মাসে ইসরায়েলিরা ফিলিস্তিনের 250 মানুষকে হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে, যাদের অধিকাংশ ছিল নারী আর শিশু। এই উপস্থিতি, যখন তাদের এই সমস্ত জুলুমের প্রতিবাদে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা, মুক্তিযোদ্ধারা, হামাস, তারা যখন পাল্টা হামলা করলো, এই হামলার পক্ষে না গিয়ে বরং এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করবার জন্য কতিপয় পাশ্চাত্যের উচ্ছিষ্টভোগী দালাল আমাদের এই দেশের টকশোর ভিতরে বসে কথাবার্তা বলা শুরু করেছে। ঠিক কি ঠিক না? যারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে চায়, স্বাধীনতাকামীদের পাল্টা হামলাকে সন্ত্রাসী হামলা বলতে চায়, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এরা দেশের মুক্তিযুদ্ধের চেতনার অংশ নয়, এরা ইন্টারন্যাশনাল রাজাকার। ঠিক কি ঠিক না? এই সমস্ত রাজাকারকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মাত্রাটা কেমন পৃথিবীবাসী এখন দেখছে ইসরায়েল আসলে কি করেছে এতদিন। 75 বছর যাবত যখন যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, যখন যাকে ইচ্ছা মারছে, বাবার সামনে সন্তানকে লাথি মেরে মেরে ফেলছে, ছোট্ট বাচ্চার সামনে তার মার শ্লীলতা হানি করছে, তার মার চুলের মুঠি ধরে তাকে নিচে ফেলে বুট দিয়ে মারাচ্ছে, ছোট্ট বাচ্চা মাকে বাঁচানোর জন্য ছুটে আসছে, আর ইসরায়েলি সৈনিক
বুটের লাঠি মেরে বাচ্চার মুখের চেহারার আকার চেঞ্জ করে দিচ্ছে, বাচ্চা ছিটকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করছে। এগুলো নিত্যদিনের ঘটনা ছিল, ঠিক কি ঠিক না? এই উপস্থিতি, আজকে তারা তাদের নৃশংসতার প্রমাণ দেখিয়েছে। আজ প্রায় 1 মাস, এখনো 35 দিন পার হয় নাই 7ই অক্টোবরের পর থেকে, এখনো 35 দিন পার হয় নাই, কিন্তু ফিলিস্তিনের প্রায় 35,000-এর বেশি মানুষকে তারা ইতিমধ্যে হত্যা করেছে, যাদের মধ্যে 11,000-এর হাত পা শরীর খুঁজে পাওয়া গিয়েছে, তাদের কাউন্ট করা হচ্ছে, বাকিরা নিরুদ্দেশ। কোথায়? তাদের বোম্বিং এর কারণে, আবাসিক ভবনে বোম ফেলার কারণে একের পর এক বাড়িগুলো যে ধসে গেছে, সেই মালবার নিচে, সেই বিধ্বস্ত বাড়িঘরের নিচে জ্যান্ত কবর হয়ে গেছে হাজার হাজার মানুষের। অদ্যাবধি হামলা বহাল রেখেছে। তবে আমরা বলে দিতে চাই, তোমরা যতই করো না কেন, মুসলমান কখনো নতি স্বীকার করবে না ইনশাআল্লাহ তাআলা। আজও পর্যন্ত হামাস নতি স্বীকার করে নাই, স্বাধীনতাকামীরা নতি স্বীকার করে নাই। তারা একের পর এক ইসরায়েলের উপরে পাল্টা আক্রমণ চালিয়েই যাচ্ছে, ঠিক কি ঠিক না? ওরা 100টা মারলে আমরা 10টা মেরে কমপক্ষে শোধ নিতে পারছি। জোরে বলুন, ঠিক কি ঠিক না? এভাবেই মুক্তিযুদ্ধ হয়, এভাবেই একদিন জয় ছিনিয়ে নেওয়া যায়, এভাবেই এই ত্যাগের মাধ্যমেই একটা সময় জয় মুজাহিদ এবং মুক্তিকামী জনতার পদচুম্বন করে। জোরে বলুন, ঠিক কিনা? এমনি আসে নাই পৃথিবীতে। অধিকার কখনো কাউকে এমনি এমনি বুঝিয়ে দেওয়া হয় না। জালিম আর সন্ত্রাসীর কাছ থেকে নিজের অধিকার আদায় করে নিতে হয়। আমাদের ভয় পাবার কোনো কারণ নাই, কারণ আমাদের কোনো ক্ষতি নাই, কোনো লসই নাই। বলেন কি হুজুর, লস নাই? 35,000-এর উপরে যদি মারা গিয়ে থাকে আর শহীদ হয়ে থাকে, আমাদের এত বিপুল পরিমাণ ক্ষতি হলো। শুধু আমরা মরেছি তা না, আলহামদুলিল্লাহ উনারাও জাহান্নামে যাচ্ছেন ডাইরেক্ট। বলেন না কেন? স্থল হামলা করবে, ট্যাঙ্ক, সাজোয়াজন, এই সেই কত কিছু নিয়ে ভিতরে ঢুকলো। সুবহানাল্লাহ, কি দেখা গেল বলেন তো দেখি? বদরের যে আল্লাহ ছিলেন, বদরের ময়দানে ফেরেশতা দিয়ে সাহায্য করবার আল্লাহ, উনি রিটায়ারমেন্টে চলে গেছেন? উনি ঘুমিয়ে পড়েছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, তো রেস্ট নিতে গেছেন আল্লাহ। এরকম না, হাইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে কোনো ঘুম, কোনো তন্দ্রা কখনো স্পর্শও করে না, ঠিক কি ঠিক না? উনি সবসময় মুহাইমিন, উনি সবসময় বান্দাদের দেখাশোনা করে যাচ্ছেন, তত্ত্বাবধান করে যাচ্ছেন, ঠিক কি ঠিক না? ওই আল্লাহ আজও আছেন না নাই? ইমানদারদের জন্য সাহায্য মাবুদ, যেই মাবুদ বদরের ময়দানে সাহায্যের জন্য ফেরেশতার দল পাঠিয়েছিলেন, আজকেও মুসলমানদের পহেলা কিবলা বাইতুল মাকদিসকে উদ্ধার করবার জন্যে স্বাধীনতাকামী মুজাহিদদের পাশে আজকেও সেই ফেরেশতাদেরকে নাজিল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। বলবো নাকি? ওদের বর্ণনা বলছে, ওদের এক একটা ট্যাঙ্ক, মারাকাভা ট্যাঙ্ক তৈরি করতে নাকি $170 মিলিয়ন লাগে। এত হেভি আর্মার প্লেট দিয়ে তৈরি করা, এমন অত্যাধুনিক টেকনোলজি দিয়ে তৈরি করা, যে এই ট্যাঙ্ক সাধারণ এন্টি ট্যাঙ্ক মিসাইল দিয়েও ভেদ করা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন না? এত শক্তিশালী ট্যাঙ্ক। মোসাদের সাবেক যিনি প্রধান ছিলেন, উনি বিবৃতি দিয়েছেন, ওনার লেখা ওদের পত্রিকায় ছেপেছে ইসরায়েলে। উনি বিস্ময়ের সাথে বলছেন, আশ্চর্য কারবার, এটাও কি হতে পারে? হচ্ছেটা কি এখন গাজায়? এটাও কি হতে পারে যে আমাদের মারাকাভা ট্যাঙ্ক, যেটাকে দুর্ভেদ্য কেল্লা বলা হয়, যেটিকে জয় করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, উড়ানোর ক্ষমতাও নাই, এই রকম ট্যাঙ্ক যাচ্ছে, অত্যাধুনিক ট্যাঙ্ক, মানে $17 কোটি দিয়ে এক একটা ট্যাঙ্ক তৈরি করেছে। 17 কোটিকে এবার আপনি বাংলাতে 125 দিয়ে গুণ দেন, তাহলে কত আসে দেখেন, কয়শো কোটি আসে এক একটা ট্যাঙ্ক বানাইছে। ওই ভদ্রলোক বলছেন যে তারা আরপিজি কি জিনিস আমি জানি না, ওই ভদ্রলোকের বিবরণ বলছি আমি, যে সাধারণ আরপিজি দিয়ে, রকেট লঞ্চার দিয়ে ছুড়ে এরকম কোনো একটা বোমা টোমা, যে সাধারণ
হালকা অল্প দামের আরপিজি তারা ছুটছে, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ট্যাঙ্কগুলো বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হচ্ছে। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এদের পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। ওরা শুধু যুদ্ধ করছে না, ওদের পেছন থেকে কোনো অশুভ শক্তি যুদ্ধ করছে, কোন ভূত প্রেত তাদের পেছনে আছে, অশরীরী কোন শক্তি তাদের সাথে যুদ্ধ করছে। তবে কি মুসা আর হারুনের খোদা আমাদেরকে ছেড়ে দিলেন, আমাদেরকে ত্যাগ করলেন? কে বলছে? তাদের শ্রেষ্ঠ গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান বলছে আমাদের, আপনারা দেখেছেন ওই চিত্রগুলো মনে হয়, যদি দেখে থাকেন দেখেন ট্যাঙ্কগুলাকে কিভাবে উড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? একটা কি মারতেছে, ছোট্ট একটা জিনিস মারলো, ধাই, মানে মনে হচ্ছে যেন পাবজি খেলা হচ্ছে। বুঝুন নাই মনে হয়? না, ইসরায়েলের ফিলিস্তিনের কি খেলা চলতেছে? পাবজি খেলা চলতেছে। আর সুবহানাল্লাহ গাজাওয়ালারা, হামাসওয়ালারা কিভাবে ওদের ট্যাঙ্কগুলাকে ধাই ধাই করে উড়াচ্ছে। পালানোর পথ পাচ্ছে না, সাই সাই করে ঘুরিয়ে কোনো মতে পালানোর জন্য চেষ্টা করছে। পালানোরও রাস্তা নাই। মাকড়সার দল, আজকে সবগুলাকে শায়েস্তা করা হবে। ঠিক ঠিক না? ওরা তো ওদের ভিডিওগুলো আমাদেরকে দেয় না, কিন্তু আল্লাহর রহমতে ভিডিওগুলো পৌঁছেই যায়। ঠিক ঠিক না? ওদের বাড়ি বাড়িতে এখন মাতম চলছে, আমাদের সৈনিকদেরকে ফিরিয়ে আনো, আমরা আর মরতে দিতে চাই না। মেরে মুহতারাম দোস্ত, রব্বুল আলামিন বলেন ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আরে তোমরা যদি আক্রমণের শিকার হয়ে আহত হও, নিহত হও, তাহলে ওরাও তো ওরকম আক্রমণের শিকার হয়ে মরছে। ঠিক কিনা? পার্থক্য হলো ওরা যে কয়টা মরছে সবগুলো সোজা জাহান্নামে যায়, আর তোমাদের যারা মরছে তারা প্রত্যেকে চিরস্থায়ী জীবন লাভ করে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আমাদের যদি 35,000 মারা যেয়ে থাকে, শহীদ হয়ে থাকে, তারা চিরস্থায়ী জীবন পেয়েছে। জোরে বলুন ঠিক কি ঠিক না? শুধু জীবন পেয়েছে তা না, মাবুদ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আরে যারা আল্লাহর রাস্তায় নিহত হলো, শহীদ হলো, তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবিত মানুষ যেভাবে সকাল বিকাল আহার গ্রহণ করে, তারাও তাদের রবের কাছে আহার গ্রহণ করে। সুবহানাল্লাহ! বাস্তবে কথা তাই। হযরত হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি যেখানে দাফন হয়েছেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়েছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান সরপরস্ত, প্রধান সেনাপতি ছিলেন। দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা হযরত ইমাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি প্রধান বিচারপতি ছিলেন। অন্যতম প্রতিষ্ঠাতা হযরত ইমাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ইসলামী স্টেট ঘোষণা করে তারা ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। মুনাফিকদের কারণে শেষ পর্যন্ত জয় আসে নাই ঠিকই, কিন্তু ইংরেজকে নাকানি চুবানি খাইয়েছিলেন। ঠিক কি ঠিক না? শামিলের ময়দানে হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছিল। ওনার সাথে আর বহু মানুষ শহীদ হয়েছে। তাদেরকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল, সেখানে পরবর্তীতে এক ব্যক্তি গিয়েছেন। ওই ব্যক্তি গিয়ে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পড়ছে। ইসালে সোয়াব করে না, ফাতিহা পড়ছে। হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় খুব রসিক মানুষ ছিলেন। কি ছিলেন? খুব রসিক মানুষ ছিলেন। মজার মজার কথা বলতেন। যুগ শ্রেষ্ঠ বলেই বুজুর্গ ছিলেন, কিন্তু একেবারে সাদা মাটা ভাবে নিজেকে উপস্থাপন করতেন। মানুষ বুঝতেই পারতো না যে এত বড় বলি। বলতেন किसी को अगर अल्लाह चाहिए तो मेरे दोस्त हैं हजरत हाजी साहब के पास चले जाओ, আর যদি কারো এটা দরকার হয় তো ওখানে যাও, और अगर हुक्का पीना हो तो यारों के पास आ जाओ। এভাবে বলতেন। নিজেকে খুব রসিক হিসেবে রাখতেন। মানুষের কাছে ওই রসিকতার চাদর দিয়ে নিজের বুজুর্গিকে ঢেকে রাখতেন, মানুষ বুঝতে পারতো না। আল্লাহর কুদরত, একজন মানুষ যখন নাকি ঢাকা থেকে চিটাগাং যায় বা রাজশাহী থেকে ঢাকা যায়, তার রসিকতা চেঞ্জ হয়ে যায়।
না এই রুচি বহাল থাকে? বলেন না কেন? আল্লাহু আকবার। জিন্দা মানুষ, রসিকতার রুচি বহাল আছে। ওনার কবরের সামনে গিয়ে ফাতেহা পড়তেছে, দোয়া করবে আর কি, ইসালে সওয়াব করবে। तो कब्र थी के आवाज़ हंसते से अबे अबे इधर नहीं, मुर्दे पर फातिहा खानी करना है तो किसी और जगह जा, यहाँ तो सब जिंदा है। अरे फातिहा कहते हैं मुर्दर कैसे गिए पढ़ो, एखाने तो सबाई जिंदा। अल्लाहु अकबर। वला तहसबन्नल्लज़ीना कुतिलू फी सबीलिल्लाहि अमवाता। खबरदार खबरदार, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তারা বিনিময় এবং রিজিক প্রাপ্ত হয়। তাহলে বলেন তো দেখি, আমাদের যদি 35,000-এর বেশি এই পর্যন্ত শহীদ হয়ে থাকে ফিলিস্তিনে, গাজায়, আমাদের বাহ্যিকভাবে লস বলবে তারা, কিন্তু তারা আসলে চিরস্থায়ী জীবন পেয়ে গেছে, সোজা জান্নাতে চলে গেছে। ঠিক কি ঠিক না? আমাদের হারানোর কিছু নাই, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। ঠিক কি ঠিক না? আমাদের হারাবার কিছুই নাই, ওদের তো পাওয়ার কিছু নাই। দুনিয়াও শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ারও মায় আখিরাতেরও মায়। ঠিক কি ঠিক না? এই উপস্থিতি এজন্য রব্বুল আলামিন যখন নাকি উহুদের যুদ্ধে মুসলমানরা তাদের কাঙ্ক্ষিত জয় হাতছাড়া করে ফেললো সামান্য একটা ভুলের কারণে, একদম জয় হাতের কাছে ছিল, হাতের নাগালে ছিল, কাফেররা পালাচ্ছিল, এর ভিতরেই তাদের অশ্বারোহী বাহিনীর সালার, তখনও মুসলমান হন নাই খালিদ ইবনুল ওয়ালিদ, উনি সুযোগ বুঝে ওই ভুলের সুযোগ নিয়ে পেছন থেকে আক্রমণ করে বসলেন। আবু সুফিয়ান, যিনি সিপাহ সালার ছিলেন, দলবল নিয়ে পালাচ্ছিলেন, উনি আবার ঘুরে দাঁড়ালেন। মুসলমানরা মাঝখানে, আর দুই পাশ থেকে কাফেররা এনাদেরকে চিড়ে চ্যাপ্টা করছে, স্যান্ডউইচের মতো হয়ে গেছে। আপন পর চিনার কোনো সুযোগ নাই। খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। নিচের এই দাঁতখানা শহীদ হয়ে গেল, গোড়া থেকে নয়, আগা থেকে ভেঙে গেল রুবাই, ডান দিকের এই রুবাইটা। মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গিয়েছিল, ওই কড়া যখন টেনে দাঁত দিয়ে বের করতে গিয়েছেন সাহাবী, ওনার পরপর দুটো দাঁত ভেঙে গেছে, এমন ভাবে হাড় ভেদ করে ঢুকেছিল, ওটা গেঁথে গিয়েছিল। নবীজি আহত, মুসলমানরা দলে দলে শহীদ। আরবের বিখ্যাত বীর, নবীজির বাল্য বন্ধু, আপন চাচা হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে কেটে শহীদ করে চেহারা, পেট ইত্যাদি বিকৃত করে ফেলা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, পেট কেটে ভেতর থেকে কলিজা টেনে বের করা হয়েছে। এত বিভৎস অবস্থা। এর ভিতরে শয়তান ঘোষণা করে দিল, ইন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদ তো মরে গেছে। নাউজুবিল্লাহ। এই কথা শুনে মুসলমানদের ভিতরে হতাশা ছেয়ে গেল কারো কারো মধ্যে। কেউ চিন্তা করলেন, যার জন্য বেঁচে থাকা উনি যেহেতু নাই, তো আর বেঁচে থেকে লাভ কি, মেরে মরি। কিছু চিন্তা করলেন, উনি যেহেতু নাই, তার কার জন্য লড়ব। কেউ নবীজির সাথেই আছেন। এরই মধ্যে রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবীজির কাছে আয়াত নাজিল করলেন, ঘোষণা করে দেন, লা তাহিনু ওয়ালা তাহজানু, মন ভেঙো না, চিন্তা করো না, পেরেশান হইও না। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই জয়ী যদি নাকি তোমরা ঈমানি পথে অবিচল থাকতে পারো। মরলে শহীদ, বাঁচলে গাজী, এই ঈমানি চেতনায় বলিয়ান হয়ে যদি তোমরা রুখে দাঁড়াতে পারো, তোমাদের শক্তিমত্তা যতই কম থাক না কেন, তোমরা তো নিজের শক্তিতে লড়ো না, তোমাদের শক্তি তো আসে আরশের মালিকের পক্ষ থেকে। অতএব তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ঈমানি পথে অবিচল থাকো, তোমরাই জয়ী হবে। সুবহানাল্লাহ বলেন না? একটা সূত্র বুঝে নেন, ওই যুগে কেউ জয়ী হয়েছে এটা বলতে হলে যুদ্ধবন্দী থাকতে হতো, বিপক্ষ দলের কিছু মানুষকে কি করতে হতো, বন্দী করতে হতো, তাহলে বলা যেত যে সে কি হয়েছে। বোঝাতে পারেনি। আর যদি যুদ্ধবন্দী নিতে না পারত,
তাহলে বলা হতো ড্র হয়েছে, কি হয়নি, জয় হয়নি। ঠিক কি ঠিক না? কেউ জিতেও নাই, কেউ হারেও নাই। মেরে মুহতারাম দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত শুনে ঘোষণা দিলেন। নবীজির আওয়াজ অত দূর পর্যন্ত গেল না, এত কোলাহল যুদ্ধের। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ঘোষণাকে বাজখাই গলায় ঘোষণা করলেন। গোটা উহুদের প্রান্তরে ওনার আওয়াজ শোনা গেল। মুসলমানরা শোনার সাথে সাথে যে নবীজি বেঁচে আছেন, নবীজি এখনো জিন্দা আছেন, এই কথা শোনার সাথে সাথে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেলেন। ঐক্যবদ্ধ হয়ে এই আহত অবস্থায়, আহত শার্দুলের মতো, আহত বাঘের মতো ওনারা ঝাঁপিয়ে পড়লেন বিজয়ী কাফের বাহিনীর উপর। এবং এই আক্রমণকে ওরা সামাল দিতে পারলো না। ওদের অবস্থাটা হলো ছেড়ে দেবা কেঁদে বাঁচি, ভিক্ষা চাই না কুত্তা সামলা। অবস্থা হলো এই। বহুত হয়েছে, তোমরা মারা গেছো, আমরা এখন যুদ্ধবিরতি থাক। দেখেন না, মাসখানেকও যায় নাই, মায়ের এমন খাইতেছে। এতদিন বলেছি না না না, যুদ্ধবিরতি দেওয়া যাবে না, যুদ্ধবিরতি দিলে হামাস শক্তিশালী হয়ে যাবে। এখন কুত্তার লেজ দুই ঠ্যাঙের মাঝখানে ঢুকতেছে আস্তে আস্তে। ওদের আরেক চালা ফ্রান্সের ম্যাক্রন, সে বলছে যুদ্ধবিরতি হওয়া দরকার, ইনোসেন্ট বাচ্চাদের হত্যা করা এটা ঠিক নয়, বিরতি হওয়া দরকার। মানে বুঝতে পেরেছেন তো? বড় শয়তান বললে তো মান সম্মান যায়, এজন্য সেলারে দিয়ে কবাইতেছে। ঠিক কি ঠিক না? বড় শয়তান এসে লাভ দিয়ে বলেছিল না, মুসাফা করে হ্যান্ডশেক করে, আমরা আছি। বিড়ের বাচ্চা কোথাকার হাঁটতে পারে না, প্লেনে ওঠার সময় 3 বার পড়ে সিঁড়ির মধ্যে। ওইটা আবার বিড়ে এসে বলে আমরা পাশে আছি। ওইরকম আছাড় খাওয়া পাশেই থাকবে ইনশাল্লাহ। আল্লাহর মায়ের শুরু হয়েছে। ঠিক কি ঠিক না? তোরও কপালে জুতার বাড়ি আছে, আয়। মেরে মুহতারাম দোস্ত, কি হলো শেষ পর্যন্ত? উহুদের ময়দানে দেখেন ওরা মোটামুটি বিরতির মতো আর কি। মুসলমানরা তো এমনি ক্লান্ত শান্ত, যখন ওদেরকে পালাতে দেখেছে আর কিছু বলে নাই। যাক, মুসলমানরা নিজেদের লাশটা সেগুলা নিয়ে ইয়ে করতেছে। নবীজি কোথায়? নবীজির কাছে এসে সকলে জড়ো হয়েছে। নবীজি আহত, এই সংবাদ শোনার পরে তো তাদের সকলের মনের অস্থিরতা। এখন যুদ্ধ শেষ মোটামুটি, ওরা তো আর জিতে নাই, আমাদের কাউকে বন্দী করতে পারে নাই। অতএব তারা এখন নবীজির কাছে এসে সকলে জড়ো হয়েছে। এরই ভিতরে আবু সুফিয়ান এসছে, তাদের সর্দার। নেতারা কি করে দেখেন না, যখন মনোবল ভেঙে যায় কর্মীদের বিভিন্ন কারণে, তখন বড় গলায় কথা বলে, উঁচু আওয়াজে কথা বলে, কিছু কি করে, বড় বড় কথা বলে হিম্মত বাড়ায়। বলে না, তলে তলে সব ঠিক হয়ে গেছে, হিম্মত বাড়াইতেছে আর কি। বুঝেন না মনে হয়? এরকম আর কি। এখন এসে সকলকে সাহস যোগাচ্ছে। ও লো হোবেল, তার আগে আবার বলেছে আফিল কওমি মোহাম্মদ, মোহাম্মদ কি আছে জীবিতদের মধ্যে? নবীজি বললেন উত্তর দিও না, লা তুজিবু। আফিল কওমি ইবনে আবি কুহাফা, আবু কুহাফার ছেলে অর্থাৎ আবু বকর সিদ্দিক কি আছে বেঁচে? নবীজি বললেন লা তুজিবু, উত্তর দিও না। সাহাবীরা সবাই চুপ। তাহলে বোঝা গেল মাঝে মাঝে কথা কম কাজ বেশি করা লাগে। ঠিক কি ঠিক না? অনেক সময় চুপ করে থাকাটাই লড়াই। জোরে বলুন ঠিক কি ঠিক না? আবু সুফিয়ান খুব খুশি হয়ে গেছে, যাক মূল 3 মাথার 2টাই চলে গেছে, আরেকটা দেখি এটা আছে কিনা। আফিল কওমি ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুজিবুহু বলার আর সুযোগ পেলেন না। তার আগেই আবু সুফিয়ান একটা উল্টা কথা বলে দিল, নাই কেউ নাই। থাকলে অবশ্যই উত্তর দিত। হযরত ওমর আর সহ্য করতে পারেননি, আপ দিয়ে উঠে বলতেছেন, ওরে আল্লাহর দুশমন, আবকাল্লাহু মা আখযাকা, তোকে বেইজ্জত করবার জন্য যা যা দরকার, যাকে যাকে দরকার তাদের সবাইকেই আল্লাহ জীবিত রেখেছেন, মনে রাখে। এখন সকলের মনোবল ভেঙে গেল না? হায় হায়, মাথা 3টাই তো রয়ে গেল। 70টাকে মারলাম ঠিকই, অনেকগুলাকে মারলাম, সব আতিপাতি মারলাম, মূল মাথারাই তো আছে। অথচ বদরের ময়দানে তো ওরা আমাদের পুরো মাথা কেচে দিছে। আবু জাহেল, বলেন না কেন, উমাইয়া, ওয়ালিদ,
বড় বড় সর্দারদের সব মাথা গুঁড়িয়ে দিয়েছে, ঠিক কি ঠিক না? এখন এদের তো সমস্ত মাথাই আছে, মন খারাপ না? তখন কি বলতেছে জানেন? সাহস যোগাচ্ছে, ওলো হবেল, জয় হবল। হবল হলো ওদের একটা ভূত মূর্তি আর কি, ওই মূর্তির জয়। কি বলতেছে? জয় হবল। ওই মিয়া, মূর্তির কোনো সময় জয় হয় নাকি? মূর্তি বানাইলে ওই মূর্তিরও বেইজ্জতি, যে বানায় তারও বেইজ্জতি, ঠিক কি ঠিক না? নবীজি বলেন আজিবুহু, উত্তর দাও। ওরা জিজ্ঞেস করে, সাহাবীরা জিজ্ঞেস করলেন কি উত্তর দিব ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন বলো, ও তো বলেছে ওলু হুবাল, তোমরা মিলিয়ে বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহই মহান, আল্লাহই সম্মানিত। এখন যখন এই স্বরে বলেছে, তখন আবু সুফিয়ানের মনটা আরো খারাপ হয়ে গেছে। খাইছে রে, এরকম একটা ইয়র্কার মারলাম আর এটার উপরে ছক্কা পিটাই দিল, কি এক অবস্থা! উত্তরটা কি দিল? আমাদের হোবাল রে পুঁতে দিল একেবারে, বুঝুন নাই মনে হয়, হোবাল রে পুঁতে দিল। এখন সান্ত্বনা দিতে হবে তো, নেতাদের কাজই তো এই। কি বলে? লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। আমাদের কি আছে? এ আরেক ভূত, আরেক মূর্তি। আমাদের উজ্জা আছে, তোমাদের কি নাই? উজ্জা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তর দাও। কি উত্তর দিয়েছেন সেটা বোঝার আগে আপনাদেরকে একটা কথা বলি, একটা ঘটনা শোনাই। এক বাঘ এক গরুকে তাড়া করেছে, মারবে। বেচারা গরু দৌড়াতে দৌড়াতে বাঁচবার জন্য বাঘের হাত থেকে আর কোনো রাস্তা পায়নি, সামনে পেয়েছে কাদার পুকুর। পুকুর আছে না, এই পুকুর ভর্তি কি কাদা আর কাদা, আঠালো কাদা। ওই কাদার পুকুরে গিয়ে ঝাঁপ দিয়েছে কে? গরু। আচ্ছা, গরু তো কাদার সাথে উঠা বসা করে তার অভ্যস্ততা আছে, হাল চাষ করে, ঠিক কি ঠিক না? ও তো অত ভয়টয় নাই, কাদায় ঝাঁপ দিয়েছে। বাঘ রাগের চোটে, তুই বাঁচবি এত বড় সাহস, তোকে আমি এখন আবার ধরবো। সেও কাদায় ঝাঁপ দিয়েছে। কাদায় ঝাঁপ দেওয়ার পরে বাঘ তো কখনো কাদার চিপায় পড়ে নাই, এখনো যত লাফালাফি করে তত ডাবে, তত কি করছে? তলাচ্ছে। ডাবে মানে বুঝেন তো কি করছে? আরে তলাচ্ছে নিচের দিকে, যাই ঘুম করে আর তত কি করে? তলায়। আর ওদিকে গরুর মুখে হাসি, গরু হো 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 করে হাসছে। শেষ পর্যন্ত বাঘ রেগে মেগে বলে, তুই আসলেই একটা গরু, আসলেই গরু। এই বিপদের ভিতরে পড়ছি, তুইও পড়ছিস আমিও পড়ছি, কিভাবে বাঁচবি সেই ফিকির কর। হাসতেছে এখানে। গরু কয়, কেন হাসি বুঝো না? তো এখন অনেক কিছু শিখার আছে আমার কাছ থেকে, শিখবা যথাসময়ে। বাঘ বলে, তোর মতো গরুর কাছ থেকে, মূর্খের কাছ থেকে শিখবো, অর্ধশিক্ষিতর কাছ থেকে শিখবো? হ্যাঁ, ও আরো লাফাল মারে, আরো কি করে? তলায়। বোঝাতে পারেনি? ওই দেখেন না, আমাদের সমাজের ভিতরে কিছু আছে, মোল্লাদের কাছে কেন ইসলাম শিখতে হবে, মাওলানাদের কাছে, হুজুরদের কাছে কেন যেতে হবে, কোরআন হাদিস আমি তো পড়ে নিতে পারি, সব হুজুরদের কাছে কি যাওয়ার দরকার আছে? অর্ধশিক্ষিতদের কাছে কি শিখবো? আরে বলে কি বলে না, ও যত লাফাল মারে তত গুমরাহের ভিতরে ডাবে আর তলায়, ঠিক কি ঠিক না? খবর নাই। বাঘ আরো লাফাল মারছে। দেখবেন শক্তিমান যখন নাকি শক্তিমত্ততায় এমন ভাবে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তখন তার খবর থাকে না। সে যত অপকর্ম করে তত সে ডাবতে থাকে। যত মাওলানা মৌলভী সাহেবকে জেলখানায় ভরবে, যত ইমানদার মানুষকে জেলখানায় ভরবে, যত লাফাল মারবে তত ডাবতে থাকবে, ঠিক কি ঠিক? এখন বাঘ তো ডাবছে, আর গরু কি করে? গরু বিপদে পড়েও হাসে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেদিন দেখলাম ধ্বংসস্তূপের ভেতর থেকে একটা বাচ্চাকে বের করা হচ্ছে, তার হাত পা মনে হয় ভেঙে গেছে, ছোট্ট একটা বাচ্চা। ওই অবস্থায় তাকে বের করা হচ্ছে, আর তার মুখে অনাবিল আনন্দের হাসি। মুসলমানের চিত্র তো এটাই, যত বড় বিপদই হোক না কেন, রব্বুল আলামিনের জন্য বিপদে পড়ার মধ্যেও তারা শান্তি খুঁজে পায়, ঠিক কিনা? ফিলিস্তিনের জাত রব্বুল আলামিন ইনাদেরকে, গাজাওয়ালাদেরকে এত ঈমান নসিব করেছেন, অকল্পনীয় ঈমান। এদিন ভিডিও এসেছে, একটা ছোট বাচ্চা, 5-6 বছরের বাচ্চা আহত, তার মাথা থেকে, গাল থেকে রক্ত ঝরছে। তার 2 ভাই অলরেডি শহীদ হয়ে গেছে, আর এক ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এভাবে ব্যান্ডেজ করা, পুরা মাথা মুখ ব্যান্ডেজ করা।
ওই অবস্থায় এই ছোট্ট বাচ্চা তার কর্তব্য বোধ থেকে পিছপা হয়নি। সে তার এই ভাইকে আল্লাহর কাছে পাঠানোর জন্য বিদায় জানাচ্ছে, আর যে বলছে, বলো বলো ও বলো বলো, একবার বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছোট্ট এই 5 বছর 6 বছরের বাচ্চা তার ভাইকে কালিমার সাথে তাওহীদের সাথে রব্বুল আলামিনের কাছে পাঠাচ্ছে। যেই জাতির একটা ছোট্ট বাচ্চার ইমানে স্ফুলিঙ্গ এমন, সেই জাতিকে কোনো পরাশক্তি পরাস্ত করতে পারে না। मेरे मुहतरम दोस्तों, अजीज बुजुर्गो, মা গারো ডাবে আর গরুর উপরে চেতে। বলে তুই হাসিস কেন? বলে হাসি কেন, কারণটা একটু পরে সন্ধ্যা হলেই বুঝবা। কি কারণ? তোর কাছ থেকে আবার কি শিখবো? বলে বন্ধু, শিখার কিন্তু শেষ নাই, ছোটর কাছেও শিখতে হয়, একটু শিখো না। আবার এত বড় বড় কথা বলিস, তোর কাছে, তোর মতো গরুর কাছে শিখবো, কি হবে বল? বলে বলবো, সন্ধ্যার সময় আমার মালিক আসবে, মালিক এসে মাঠে খুঁজবে, যখন দেখবে আমি নাই, তো খুঁজতে খুঁজতে এসে আমাকে এই কাদার মধ্য থেকে উদ্ধার করবে, ধুইয়ে টুইয়ে পরিষ্কার করে আরামায়েশে রাখবে, আর তোমাকে যা করার সে সাইজটাই করবে। ঠিক কি ঠিক না? গরু বলছে, শেষ কথা হলো এই যে তুমি যতই হাঁক ডাক ছাড়ো আর যাই করো না কেন, যত পরাশক্তির অধিকারী তুমি হও না কেন, যত মহাশক্তি তোমার কাছে থাকুক না কেন, বাগমিয়া, তোমার মাথার উপরে কোনো সহায় নাই, তোমার কোনো বন্ধু নাই, তোমার কোনো মনিব নাই, আর আমার মনিব আছে, আমার সহায় আছে, আমার মাওলা আছে, আমাকে এসে উনি ঠিকই উদ্ধার করবেন আর তোমাকে টাইট মতো বানানো দেবেন। ঠিকই সন্ধ্যার সময় এসে গরুকে মুক্ত করে ফেলা হলো, আর বাঘকে সাইজ করে দেওয়া হলো গণপিটুনিতে। মাশাআল্লাহ, ঠিক কি ঠিক না? তো আবু সুফিয়ান জোরে বলছে, যখন দেখে মনোবল ধরে রাখতে হবে তো কর্মীদের, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। বুঝেন নাই? আমাদের মহাশক্তিধর ভূত আছে, তোমাদের কি নাই? ওই মূর্তি নাই। রাস্তার মোড়ে মোড়ে আমাদের মূর্তি আছে, তোমাদের মূর্তি নয়। আমাদের সংস্কৃতি আছে, তোমাদের নাই। জোরে বড় বড় করে কথা বলতেছে। আবু সুফিয়ানের উত্তরে নবীজি বলেন, এই উত্তর দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি উত্তর দিব? নবীজি বলেন, বলো, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ আমাদের সহায়, আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের বন্ধু আল্লাহ, তোমাদের কোনো বন্ধু, তোমাদের কোনো সহায় নাই। অতএব আমাদের ভয়ের কোনো কারণ নাই যাদের বন্ধু আর উদ্ধারকারীকে। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, যালিকা বিআন্না আল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, এর জন্য ইমানদার তার জানের ক্ষতি, তার মালের ক্ষতি, সেটাকে সে ক্ষতি মনে করে না। আল্লাহর রাস্তায় সে মনে করে এটা উৎসর্গ হয়েছে, কোরবান হয়েছে, মাবুদের কাছে পুরস্কার আরো বেশি হয়েছে। ঠিক কি ঠিক না? আর ওদের তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তারপর যে পরিমাণ জুলুম নির্যাতন ওরা করছে, আমরা আপনারা কি সেই জুলুমে সহায়তা করতে পারি? বলেন না কেন? মেরে মুহতারাম দোস্ত, আজকে ইসরায়েলের এই বর্বরতার নৃশংসতাকে সমর্থন করবার জন্য নির্বিচারে নারী শিশুকে হত্যা করছে, আশ্রয় নিচ্ছে তারা। আহত নিহতরা জড়ো হচ্ছে কোথায়? হসপিটালে চিকিৎসা নেবার জন্য। সেই হসপিটালে বম্বিং করে একদিনে 700 মানুষকে এক জায়গাতে হত্যা করেছে। প্রতিনিয়ত হসপিটালে হামলা করছে। গতকালকেও একটা হসপিটাল ধ্বংস করেছে। এত বড় বর্বর, ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, মায়া লাগে না? যুদ্ধের রীতিনীতিকে লঙ্ঘন করছেন আপনারা। আন্তর্জাতিক যুদ্ধের রীতিনীতি, আবাসিক এরিয়ায় হামলা করা যায় না, ইনোসেন্ট জনগণকে হত্যা করা যায় না, শিশু আর নারীকে হত্যা করা যায় না, যুদ্ধের মধ্যে আক্রমণ করা যায় না সেখানে। আপনারা যে এটা করছেন, কি উত্তর দিয়েছে জানেন ইসরায়েলের খবিশগুলা?
বলবো নাকি? এত মায়াটার তো কিছু নাই, ওরা তো হলো হিউম্যান অ্যানিমেল, মানব পশু। ফিলিস্তিনিদেরকে ওরা বলছে মানব পশু, স্বাধীনতাকামীদেরকে বলছে মানব পশু, ছোট্ট ছোট্ট কোচি ইনোসেন্ট শিশুদেরকে বলছে মানব পশু। ওদের এই কথা শুনে আজকে বিশ্বাস করতে হয় রব্বুল আলামিনের কথা সত্য, অবশ্যই সত্য। উলাইকা কাল্লামাহুম বাল হুম আদাল, আরে এরাই হলো সত্যিকারের পশুর মতো, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়ে নিকৃষ্ট। ঠিক ঠিক না? ইসরায়েলিরা প্রমাণ দিয়েছে, ইসরায়েলের দোসর আমেরিকা, ব্রিটেন, তারা প্রমাণ দিয়েছে পৃথিবীতে আজও আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো, ইসরায়েলের মতো বিবেকহীন পশুর অস্তিত্ব আছে। ঠিক ঠিক না? প্রিয় উপস্থিতি, এই পশুরা যদি মানবতাকে হত্যা করতে চায়, সেখানে তাদেরকে সাহায্য করা, তাদেরকে টাকা দেওয়া হালাল না হারাম? আসতে বলেন। কেউ যদি দেয় বুঝে শুনে, ঈমান থাকবে? বলেন না কেন? কেউ যদি ইসরায়েল বা তার দোসরদেরকে, আমেরিকাকে, ইহুদিবাদী সংগঠনকে সাহায্য করে, তাহলে বলেন তার ঈমান থাকবে না যাবে? ওপর দিয়ে দিলে যাবে, আর তলে তলে বিকাশ করে পাঠাইলে থাকবে? বলেন না কেন? না তাও বেঈমান? আসতে বলেন। নৈতিক ভাবে তো বেঈমান হয়ে গেছে, শরআনও বেঈমান হয়ে যাবে। ঠিক কি ঠিক? বুঝে শুনে যদি করে। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম আজকে গোটা পৃথিবী ব্যাপী ইমানের জগতে আগুন লেগেছে। আজ মুসলমান থাকবে না, বেঈমান হবে, তার খবর নাই। মুসলমান নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু সে জানে না সে এমন কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ডের মাধ্যমে আসলে ইহুদিবাদী শক্তিকে শক্তিশালী করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, যে উদাহরণটা আমার না, আল্লাহর। যে আয়াতখানা আমি পড়েছি, আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ঠিক কি ঠিক না? ইন্নাল্লাহা ইউমহিল ওয়ালা ইউহমিল। আল্লাহ ছাড় দেন, কি করেন না? ছেড়ে দেন না। শের পুরতে দেন, কি করতে দেন? শের পুরতে দেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মাঝে মাঝে ওদেরকে জয়ের রূপ দেখান, যে তারা খুব শক্তিমত্তার প্রকাশ ঘটালো, আমাদের অনেককে মেরে ফেললো, ওরা খুব খুশি হয়, আমরা অনেক শক্তিশালী। এটা দেখান। কেন করেন? যেন ওদের অবাধ্যতা পূর্ণতা পায়। আল্লাহ তাআলার একটা হিসাব আছে, ওই হিসাব পর্যন্ত গেলে তারপরে ফাইনাল মাইকটা দেন। বোঝাতে পারেনি? আরে আপনারা একটা সময় শের আছে না, শেরে ওজন করতেন না? একটা পাশে বাটখারা, আরেকটা পাশে চাল তোলা হচ্ছে। হ্যাঁ, মনে করেন 5 কেজির একটা বাটখারা রাখা হয়েছে এখানে 5 শেরের, আর এ পাশে কি তোলা হচ্ছে? চাল তোলা হচ্ছে। চালটা কখন ফেলা হয়? যখন পাল্লাটা পুরা হয়। ঠিক কি ঠিক না? যখন শের পুরা হয় তখন পাল্লা থেকে সব ফেলা হয়। পুরা হওয়ার আগে ফেলে নাকি? বলেন না কেন? তো আল্লাহ তাআলার একটা অপরাধের শেরের হিসাব আছে। যখন কাউকে ফাইনাল মাইর দিতে চান না, তখন তাকে অপরাধ পুরা করবার জন্য পুরা সুযোগ দিয়ে দেন, এবং দেদারসে সে তার অপরাধটাকে করতে থাকে। আজকে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে বর্বর নির্মম নির্যাতন আর নিষ্পেষণ চালাচ্ছে, এটা আল্লাহ তাআলার সেই শের পুরা করবার লক্ষণ। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চূড়ান্ত মায়ের আসতে যাচ্ছে। ঠিক কি ঠিক না? এদের অপরাধ যখন পূর্ণ হয়, তখন আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহ। অপরাধ যখন পরিপূর্ণ হয়ে সারে, তখন আমি তাদের গুনাহের কারণে তাদেরকে আমি পাকড়াও করেছি। এদের প্রত্যেককে ইতিপূর্বে কি তুমি দেখো না? এদের এক একজনকে আমি পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। তাদের কারো কাছে আমি প্রচন্ড ঝঞ্ঝাবায়ু পাঠিয়েছি। 7 দিন 8 রাত পর্যন্ত, কি 8 রাত 7 রাত 8 দিন পর্যন্ত কি হয়েছে? 7 লায়ালি ওয়া 8 আইয়াম টানা ঝঞ্ঝাবায়ু চলেছে। এদের এক একজনকে আকাশের কাছে তুলে নিয়ে এভাবে আছাড় মেরে ফেলা হয়েছে। ঝড় যখন থেমেছে, এগুলো সব শটান পড়ে আছে, কারো অস্তিত্বই নাই। ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা। কওমে সামুদকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি।
ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে ডুবিয়ে চুবিয়ে শেষ করে দিয়েছি, মনে আছে না নাই? মিস্টার ফেরাউন, বলেন না কেন? নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি এই সবগুলোকে একদম ডুবিয়ে চুবিয়ে শেষ করে দিয়েছেন, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, বাহ্যিকভাবে আমাকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে, আমি আসলে নিষ্ঠুর নই, আমি জুলুম করিনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারাই তাদের শেরটা পুরো করেছিল জুলুমের, তাই তাদের উপরে এই সাজাটা এসেছে, ঠিক কি ঠিক না? আজকে ইসরায়েলের শের পুরো করতে যাচ্ছে না, মার ইনশাআল্লাহ চূড়ান্তভাবে আসবে, ঠিক কি ঠিক না? পরের আয়াতে রব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন। আপনাদের বাড়িতে মাকড়সা ঘর বানায় না? মাকড়সার ঘরকে আমরা কি বলি? জাল বলি, ঠিক কি ঠিক না? দেখেন মাকড়সার কাছে কি হাইটেক টেকনোলজি আছে যেটা অন্য কোনো প্রাণীর কাছে নাই। দুনিয়ার অন্য প্রাণীরা বাড়ি বানায় নিজের শরীর দিয়ে বানায় না, বাহির থেকে জিনিস আনে। কেউ খড়কুটো আনে, কেউ কাঠ নিয়ে আসে, কেউ আবার মাটি নিয়ে এসে বাড়ি বানায় বল্লা, কেউ আবার আপনার মোম নিয়ে এসে বাড়ি বানায়, যেমন মৌমাছি, ঠিক কি ঠিক না? এক একজন এক একভাবে বানায়। একমাত্র মাকড়সা সে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, সে কারোর কাছে যাওয়া যায় লাগে না, তার কাছে অল টেকনোলজি তার কাছে আছে, বুঝতে পেরেছেন? ও বাইরে থেকে কিছু আনা লাগে না, এত স্বয়ং সম্পূর্ণ, লাফাল মারে আর বাড়ি হয়ে যায়। বলেন না কেন? মাকড়সা যে বাড়ি বানায়, কিভাবে বানায়? লাফাল মারে আর কি হয়? বাড়ি বানায়, ঠিক কি ঠিক না? কি হাইটেক টেকনোলজি তার কাছে আছে। বাড়িটা বানানোর পরে সে অবস্থান নেয় ঠিক মাঝখানে বসে চারিদিকে এভাবে তাকায়, ভাব নেয়, মুই কি হনুরে, বুঝেননি মনে হয়? কি সে ভাব? সে মনে মনে বলে, আমি এমন অসাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করেছি, আমার এই আয়রন ডোম ভেদ করে কোনো মিসাইল মানে মশা যেতে পারে না, একটা জঙ্গি বিমানও মানে মাছি ভেদ করতে পারে না আমার এই জাল, আমি পাকড়াও করে ফেলি। বোঝাতে পারেনি মনে হয়? সে বিশাল ভাব নিয়ে থাকে। এই যে সে ভাব সাব নিচ্ছে, মশা মাছি আক্রমণ করছে, সে ধরে ফেলছে, এই সই করছে, তার এই অহংকার, এগুলো বাড়ির মালিক বসে বসে দেখে কি দেখে না? বাড়ির মালিক কিছু বলেন না কেন? আসতে বলেন, কিছু বলে না। কিন্তু যখন বাড়ির মালিকের বাড়িতে মেহমান আসার সময় হয়, অতিথি আসবে, তখন বাড়ির মালিক ঘরের আবর্জনাগুলা পরিষ্কার করানো শুরু করে, ঠিক কি ঠিক না? নিচের আবর্জনা পরিষ্কার করে এবার উপরে তাকায়। উপরে তাকানোর পরে দেখে যে মাকড়সা কিছু আবর্জনা তৈরি করেছে। বলেন না কেন? ঠিক কি ঠিক না? এবার বাড়ির মালিক মাকড়সার যে এরকম আয়রন ডোম বিশাল বাড়ি, এটা ধ্বংস করবার জন্য রাজশাহী ক্যান্টনমেন্টে খবর পাঠায়, আপনাদের ট্যাঙ্ক বহরের 2-1টা ট্যাঙ্ক পাঠান দয়া করে। বলেন না কেন? মেশিন গান আনায়, স্টেন গান আনে, রিভলভার পিস্তল আনে, শর্ট গান আনে, এগুলো যে কি ঠিক বলতে পারবো না, শুনি তো মানুষের কাছে, তাই বলছি আর কি। তারপরে রকেট লঞ্চার আনে, মোটা বাঁশ আনে, মোটা লাঠি আনে, রামদা দিয়ে কোপ মারে। বলেন না কেন? কি নেয়? মাশাআল্লাহ, এই যে বলে দিয়েছে ঝাঁটা। এই ব্যাপারে সকলে একমত। কে বলে মুসলমানদের ভিতরে দ্বিমত আছে? কি সুন্দর সকলে একমত। বলেন তো দেখি কি আনে? ঝাঁটা আনে। সেই ঝাঁটাও আবার শলার ঝাড়ু আনে না, ওটা তো শক্ত একটু, নরম তুলে ফুলের ঝাড়ু আনে, ঠিক কি ঠিক না? এনে তারপরে বিশাল জোরে বাড়ি মারে, আস্তে একটা ডলা দেয়। ডলা দেওয়ার সাথে সাথে মাকড়সার এই বিশাল অহংকারের জাল, বিশাল বাড়ি মুহূর্তের ভিতরেই ভ্যানিশ, ঠিক কি ঠিক না? আর মাকড়সা বিপদ আঁচ করতে পেরে উপর থেকে সাই করে প্যারাশুট জাম্প করে। দেখেছেন না? দেখেন না? আকাশ থেকে, বিমান থেকে যখন 36 সেনা নামে, তখন দেখবেন নামার সময় প্রথমে খুব দ্রুত নামতে থাকে, মাটির কাছাকাছি এসে প্যারাশুট খুলে দেয়, তখন আস্তে আস্তে নামে, ঠিক কি ঠিক না? দেখবেন যখন আপনি ওই মহাশক্তিধর মাকড়সা, পরাশক্তির মালিক মাকড়সাকে কি করবেন, তার বাড়িটা ভাঙবেন, সে সাই করে ওরকম প্যারাশুট জাম্প করবে, দ্রুত নেমে তারপরে আস্তে ধীরে নামে, ঠিক কি ঠিক না? নেমে তারপরে দৌড় মারে বাংকারের উদ্দেশ্যে, মানে আপনার ওয়ার্ড্রোবের চিপা, খাটের তলা, স্টিল আলমারির পায়ার কোনা, তারপরে ইঁদুরের গর্ত, এটা তার বাংকার। বলেন না কেন? দৌড় মারে কি মারে না? মালিক অনেক সময় দেখে
কিছু বলে টলে না, ঠিক কি ঠিক না? অনেক সময় মালিকের মেজাজ খারাপ হয়ে বহুত জ্বালাতন করেছে, বাড়ি একটা দেয় ওই ফুলের ঝাড়ু দিয়ে পেটের সাদা পেটা পোটা যা আছে সব বের করে প্যাপ করে মরে যায়, ঠিক কি ঠিক না? বলেন না কেন? মাকড়সার যে এই চিত্রটা, এটা আমার আপনার সকলের সামনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াত, মাবুদ বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আরে আল্লাহকে বাইপাস করে, আল্লাহকে বাদ দিয়ে যত মহাশক্তি আর পরাশক্তি তোমরা দেখো, এগুলোর উদাহরণ হলো আসলে মাকড়সার মতো। এই শক্তির মালিকরা সকলে এক একটা কি? কে বলেন? আসতে বলেন, কে বলেন? কে বলেন? অতএব বোঝা গেল আটলান্টিকের ওই পারের আমেরিকা ওটাও একটা। আসতে বলেন। আটলান্টিকের এই পারের গ্রেট ব্রিটেন এটাও একটা। তার খালাতো ভাই ফ্রান্স ওইটাও আরেকটা। এই কসাইদের সহযোগী গুজরাটের কসাইয়ের আচরণ ওইটাও আরেকটা, ঠিক কি ঠিক না? ইসরায়েল তাদের পোষ্যপুত্র উহাও একটি। আসতে বলেন। আল্লাহ বলেন মাকড়সা কি করে জানো? সে এক বাড়ি বানায়, মানে তার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলার ভাব ভঙ্গি, মানে যেভাবে বাচন ভঙ্গি মাকড়সা কি মনে করে ওইভাবে বলছেন ইত্তাখাযাত বাইতা, সে এক বাড়ি বানায়। সে মনে করে মুই কি হনুরে। আল্লাহ বলেন বাস্তবে অবস্থা কি? বাস্তবে অবস্থা হলো ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে যত বাড়িঘর আছে সবচেয়ে দুর্বল বাড়িটা হলো মাকড়সার, ঠিক কি ঠিক না? কোনো ট্যাঙ্ক কামান লাগে না, ফুলের ঝাড়ুতেই নাই হয়ে যায়। বলেন না কেন? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, কয় মিনিট আছে বলে দাও? আর কয় মিনিট আছে? 10 মিনিট। এটা আগে ভাগে কুটি না, এখন কেন? যাই হোক, তো আপনারা জানেন বাড়ির মালিকের বাড়িতে যখন মেহমান আসার সময় হয় তখন বাড়ির মালিক এই মহাশক্তির জালের উপরে ঝাঁটাপেটা করে। বলেন না কেন? এই জমিনের মালিককে আর আসতে বলেন কে? জমিনের মালিকের জমিনে তার বিশেষ অতিথি ইমাম মাহদী এবং ঈসা মসিহ আসার সময় হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন মাকড়সার উপর দিয়ে তাদের বাড়িঘরের উপরে ঝাঁটাপেটা শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2021 থেকে শুরু হয়েছে। কবে থেকে? 2021-এ। তখন আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন কাশিমপুরে বসবাস করি। পত্রিকায় পড়লাম, আগে বলতো জঙ্গি, এখন বলে যোদ্ধা। কাতারে বৈঠকের পরে এখন আর জঙ্গি বলে না, কি বলে? যোদ্ধা। তালেবান যোদ্ধারা যেভাবে আগাচ্ছে, তাদের মার্কিন সমরবিদ এবং অ্যানালিস্টরা বলছে 90 দিন লাগবে তাদের কাবুলের দ্বার প্রান্তে পৌঁছতে। কোথায় যেতে? কাবুলের কাছে যেতে কি লাগবে? 90 দিন লাগবে। আর এই 90 দিনে দামি দামি অত্যাধুনিক অস্ত্রপাতি এবং যে সব অস্ত্রশস্ত্র আর ইকুইপমেন্টগুলো আছে এগুলো আমেরিকা সরিয়ে নেবে। আর যদি দু একটা সরাতে নাও পারে রয়ে যায় তো সেগুলো নষ্ট করে দিয়ে যাওয়া হবে, তাহলে ওরা আর এটা ব্যবহার করতে পারবে না। এগুলো বলছিল, আপনাদের মনে আছে না নাই? সুবহানাল্লাহ। ময়মনসিংহের ভাষায় গো মায়া মায়া গো, এত হিসাব কিতাব অ্যানালিসিসদের এত অ্যানালাইসিস কি হলো শেষ পর্যন্ত? কিসের 90 দিন? 9 দিন যাওয়ার আগে দেখি কাবুল দখল হয়ে গেছে। আর মাকড়সার দল কিসের অস্ত্র শস্ত্র নষ্ট করে রেখে দেবে? প্যান্ট যে খারাপ করেছে ওইটা চেঞ্জ করার সময় নাই, প্লেনের চাকা আর লেজ ধরে পালাচ্ছে, ঠিক কি ঠিক না? বুঝতে পারে নাই এটা ওদের মার নয়, এটা জমিনের মালিক মাদুদের ঝাঁটাপেটা ছিল, ঠিক কি ঠিক না? ওখান থেকে শুরু হয়েছে ইরাকের কসাই, লিবিয়ার কসাই, আমেরিকা ব্রিটেনকে রব্বুল আলামিন ওদের দ্বারা ঝাঁটাপেটা করিয়েছিলেন।
আরেক মাকড়সা ইসরায়েল, এই মাকড়সার ঝাঁটাপেটা করবার জন্য 2023 রব্বুল আলামিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের মুজাহিদদেরকে দাঁড় করিয়েছেন। যার কারণে তাদের এত আয়রন ডোম, তাদের এত গোয়েন্দার শক্তি, সবকিছুকে কাজ করার বুড়া আঙুল দেখিয়ে 2023-এর 7ই অক্টোবর সকালবেলায় মাত্র 25 মিনিটে 7,000 রকেট তারা মিসাইল তারা নিক্ষেপ করেছে ইসরায়েলের কেন্দ্রের ভেতরে। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, আল্লাহর সেই মেহমান ইমাম মাহদি আসার সময় খুব বেশি মনে হয় দেরি নয়, কখন আসবে জানি না। ঠিক কি ঠিক না? যদি আসেন তার সাথে থাকতে কে কে রাজি আছে? যদি কেউ না থাকে তাহলে দাজ্জালের সঙ্গে হবে। ঠিক কি না? কে কে ইমাম মাহদির সাথে থাকবো? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ থাকবো। ঠিক কি ঠিক না? ইমাম মাহদির সাথে থাকবে কারা? যার মধ্যে সামান্য বেঈমানি পাওয়া যায় সে থাকতে পারবে। অতএব ইসরায়েল, ইহুদি বা ইহুদিদের দোসরদেরকে যারা তলে তলেও সাহায্য করবে, টাকা দিবে, তারা ইমাম মেহেদির অংশীদার হতে পারে। ঠিক কি ঠিক না? আমাদের এই দেশেও ইহুদি এবং তাদের দোসরদের কিছু বিকাশ অ্যাকাউন্ট আছে। সেই বিকাশ অ্যাকাউন্টে কে কে টাকা দিবেন? কেউ দেবেন না? কে কে দেবেন না? কে কে দেব না? আল্লাহ কবুল করেন, হাত নামাই। বিকাশ অ্যাকাউন্টগুলোর নাম বলবো আপনাদেরকে। বিকাশে কি করেন? আপনি টাকা এখানে জমা দেন, বিভিন্ন মাধ্যম হয়ে প্রাপকের কাছে যায়। ঠিক কি ঠিক না? আপনি সরাসরি দেন না। ওই রকমই ওই সিস্টেমটাই। পৃথিবীর বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকানা হ্যান্ডেল করে ইহুদিরা এবং তাদের সমমনা দোসররা, যারা মুসলিম নিধনে বড় পারঙ্গম, যুগে যুগে করে এসেছে, আজও করছে। ফিলিস্তিনে নিরপরাধ নারী শিশুদেরকে হত্যা করছে। ওই কোম্পানিগুলোর মালিকানা ওরা হ্যান্ডেল করে। ওদের কোম্পানির ব্রাঞ্চ, শাখা প্রশাখা বিভিন্ন দেশে আছে, আমাদের দেশেও আছে। বুঝাতে পেরেছি? আপনি ওদের মাল কিনেন, আপনি ওদের মাল কিনি। আমি টাকা দিলাম ছোট দোকানদারকে, ছোট দোকানদার দেয় বড় দোকানদারকে, আড়তদারকে, পাইকারকে, সে দেয় ডিলারকে, ডিলার দেয় এদেশের মালিককে, এদেশের মালিক পাঠায় মূল মালিকের কাছে লভ্যাংশ। ঠিক কি ঠিক না? অতএব ওদের পণ্য আর মাল কিনা যেন মুসলমান ভাই বোনকে হত্যা করবার জন্য টাকা দেওয়া। ঠিক কি ঠিক না? আমরা ওদের কোনো পণ্য আর কিনবো? যত প্রিয় হোক, ইতিপূর্বে ব্যবহার করেছি, ইনশাআল্লাহ সামনে আর করব না। না জেনে ব্যবহার করেছি, আল্লাহর কাছে মাফ চাই, ইয়া আল্লাহ জানতাম না, তুমি দয়া করে মাফ করে দাও, সামনে আর করব না। ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ। সকলে রাজি? আমি কি আপনাদেরকে সেই বিকাশ অ্যাকাউন্টগুলোর কথা বলে দিব? নাম্বার 1 কোকা কোলা, স্প্রাইট, ফান্টা, ওদের তৈরি করা পানি কিনলে এটা ওদের পানি, আপনি কিনা মানে ইহুদিদের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো। নাম্বার 2 পেপসি, 7 আপ, তারপরে মিরিন্ডা, মাউন্টেন ডিউ, ওদের পানি, অ্যাকুয়াফিনা, আপনি কিনা মানে তলে তলে ইহুদিদেরকে বিকাশ করা। ঠিক কি ঠিক না? আর কিনবো এগুলো? ইনশাআল্লাহ কিনবো না। আল্লাহ আমাদেরকে অতীতেরটা মাফ করুন, বলি আমিন। ওদের বড় একটা অ্যাকাউন্ট ইউনিলিভার কোম্পানির যা কিছু আছে এগুলো আগে যাই কিনেছি, আর কিনবো না ইনশাআল্লাহ। গুণগত মানের দিক থেকে 19-20 আমাদের দেশি বহু পণ্য আছে। ঠিক কি ঠিক না? আমরা সেগুলো কিনবো। আমরা কেয়ার সাবান কিনতে পারি, আমরা তিব্বতের সাবান কিনতে পারি, এগুলো আমাদের দেশি। ঠিক কি ঠিক না? আমরা সার্ফ এক্সেল কিনবো না। লাক্স ওদের জিনিস, লাইফ বয় ওদের জিনিস, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ফেয়ার অ্যান্ড লাভলি ওদের জিনিস। আপনি ওগুলো কিনে গালে মেখে সুন্দর হচ্ছেন না, যেন ফিলিস্তিনি নারী শিশুর পোড়া চর্বি আপনি গালে মাখছেন। এগুলো আর ব্যবহার করব? আসতে বলুন। এগুলোর পরিবর্তে গুণগত মানের একটু কম হলেও আমার দেশি পণ্য বিক্রি কিনবো ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? দেখে নেব যে এটা কি ইউনিলিভারের কিনা, যদি হয় আমরা ইনশাআল্লাহ কিনবো না। পারবো না? আল্লাহ চাহে তো। আরো বলি আপনাদেরকে, ওদেরই তৈরি করা জিনিস, ক্লোজ আপ পেস্ট, পেপসোডেন্ট পেস্ট, এগুলা ওদের।
এগুলা ব্যবহার করব না, অন্য পেস্ট ব্যবহার করব ইনশাআল্লাহ, ঠিক আছে না? আরো শুনি, বাটা কোম্পানির যা কিছু আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ফিলিস্তিনের পক্ষে আমরা সকলে, অথচ বাটা ব্যবহার করি, মানে তলে তলে ইসরায়েলকে বা ইহুদিদের দোসরদেরকে আমি টাকা দিচ্ছি। এরা তো এমনি বেয়াদব। আমাদের বাংলাদেশে একবার আন্দোলন হলো, ধরা পড়লো ওরা কত বড় বেয়াদব, জুতোর সোলের ভিতরে আল্লাহ লিখেছিল। আপনাদের মনে আছে না নাই? এরপরে যাচাই করতে হবে, হুজুর যেগুলো বলছেন এগুলো কি আসলে ইহুদিদের? জি, এগুলো মুতাওয়াতির, গোটা পৃথিবী জুড়ে সকলে জানে এগুলো, যেগুলোর কথা আমি বলছি। নতুন করে যাচাইয়ের দরকার নেই। আরো বলবো, নেসলে কোম্পানির যা কিছু আছে, নেসলের নেসপ্রে দুধ, নেসক্যাফে, কফি খাই না আমরা এখন থেকে আর নেসক্যাফে খাবো না, অন্য কোনো কফি খাবো, যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন। কফি ম্যাট আছে আমাদের দেশে, আরো কি কি আছে সেগুলো খাবো, ঠিক কি ঠিক না? নেসক্যাফে ইনশাআল্লাহ আর কিনবো না, আল্লাহ তৌফিক দিলে, বলেন আমিন। নেসলের চকলেট আছে, কিটক্যাট আমাদের বাচ্চারা খায়, নেসলের চকলেট আছে, স্নিকার্স, মার্স, এই সমস্ত চকলেট আমরা আর ইনশাআল্লাহ কি করব না, কিনবো না। আমাদের দেশীয় পণ্য আছে, সেগুলা কিনবো ইনশাআল্লাহ। যদি কোনোটার বিকল্প নাই থাকে, নাই, আমাদের পূর্বপুরুষরা এগুলো না খেয়েও বেঁচেছিল, আমরাও ইনশাআল্লাহ বাঁচতে পারবো, ঠিক কি ঠিক না? কিন্তু ইমান জলাঞ্জলি দিতে পারবো না, দাজ্জালের দলে যোগ দিব আর ইমাম মেহেদীর দল ছেড়ে দিব, তা কখনো করবো না ইনশাআল্লাহ, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, এখানে কেউ কেউ আপনাকে এসে আবার আতেলিপনা করবে, কেউ কেউ বলবে, হুজুর কি বললেন, ইসরায়েল তৈরি হলো সেদিন, পেপসি তো তৈরি হয়েছে তারও কত আগে, কোকাকোলা তৈরি হয়েছে তারও কত আগে, এগুলো ইসরায়েলি পণ্য হলো কিভাবে? আমি বারবার বলেছি, ইহুদি এবং ইহুদিদের দোসরদের পণ্য, সমমনা দোসরদের পণ্য, ঠিক কি ঠিক না? আপনাকে মনে রাখতে হবে, ইসরায়েল রাষ্ট্রের বাস্তব প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে, আর এই রাষ্ট্রের স্বপ্ন তারা দেখছে 250 বছর ধরে। বহু আগ থেকে তারা বনি ইসরায়েল, এজন্য তারা একটা ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন দেখছে। 250 বছর থেকে তাদের পরিকল্পনা, তাদের কল্পনা, চিন্তা চেতনায়, গবেষণায়, পরিকল্পনায় ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব পেপসির পরে নয়, পেপসির বহু আগে, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, এজন্য যে ম্যাগি নুডলস আছে না, ওদের জিনিস কিনবেন? আসতে বলেন। মিনারেল ওয়াটার কিনলে, এবং অ্যাকুয়াফিনা কাদের? ওদের। এর পরিবর্তে আমাদের দেশে স্পা আছে, ফ্রেশ আছে, মাম আছে, জীবন আছে, আরো কত পানি আছে, ঠিক কি ঠিক না? আমরা সেগুলো কিনবো। দেশের টাকা দেশে থাকবে, দেশের টাকার কোনো ভাগ বাইরে যাবে না, ঠিক কি ঠিক না? এটা দেশপ্রেমের অংশ। হুইল পাউডার, এটা ইউনিলিভারের। হুইল সাবান, এর পরিবর্তে আমরা অন্যগুলো ব্যবহার করবো। সার্ফ এক্সেল, এটা ব্যবহার করবো না, এর ব্যাপারে দোকানে যেয়ে বলবেন অন্যগুলা বের করে দিবে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, একটা মাসআলা বলে দিই ছোট্ট, কিছু কিছু বস্তু আছে যেগুলো আর কেউই বানায় না, অথচ এত নিত্য প্রয়োজনীয়, ওটা ব্যবহার করা ছাড়া উপায় নাই। আছে না নাই কিছু জিনিস? যেমন কিছু কোম্পানি আছে, ইন্টেল আছে, ওদের প্রসেসর খুব ভালো, ওরকম জিনিস অন্য কারো কাছে পাওয়া যায় না, আমাদের কম্পিউটারের কাজের জন্য দরকার পড়ে। এরকম অনেক জিনিস আছে না নাই? বলেন না কেন? যেটা আর কেউ বানায় না, শুধু ওরাই বানায়, আর আমরা ব্যবহার করতে বাধ্য, এছাড়া কোনো উপায় নাই। যতটুকু না হলেই না, ততটুকু পর্যন্ত ব্যবহারের অনুমতি আছে, একচুল পরিমাণ বেশি ব্যবহারের অনুমতি নাই। এখানে দুটো সূত্র শরীয়তের মনে রাখতে হবে। আদ-দারুরাতু তুবিহুল মাহদুরাত, ইমার্জেন্সি সিচুয়েশন অনেক নিষিদ্ধ বস্তুকে বৈধ করে। যেমন একজন মানুষ ক্ষুধার তাড়নায় মারা যাচ্ছে, খাবার কিছুই নাই, তার জন্য মুর্দা জানোয়ার খাবার অনুমতি আছে না নাই? কিন্তু মুর্দা কি স্বাভাবিক অবস্থায় খাওয়া যায় না? হারাম। মুর্দা জানোয়ার, মরা গরু, মরা মুরগি খাওয়া যায় না? হারাম। কুকুরের গোশতের মতো, শুয়োরের গোশতের মতো হারাম, ঠিক কি ঠিক না? কিন্তু কেউ মারা যাচ্ছে, তার আর খাবারের কিছুই নাই, এই অবস্থায় তার জন্য মুর্দা আছে সামনে, সেটা খাওয়ার অনুমতি আছে না নাই? ইমার্জেন্সি সিচুয়েশনের কারণে। কতটুকু পর্যন্ত আছে? যতটুকু খেলে তার জীবনটা বাঁচে, পেট ভরে খাওয়ার অনুমতি নাই। আর দরুরাতু তাতাকাদ্দারু বিকদরি দরুরা,
ইমার্জেন্সি সিচুয়েশনে অতটুকুই বৈধ, নিষিদ্ধ বস্তু অতটুকুই বৈধ হয় যতটুকু হলে তার কাজটা হয়ে যায়। এর চেয়ে বেশি শৌখিন্যতা অর্জন করবার জন্য কখনোই অনুমতি নাই। ঠিক কি ঠিক না? অতএব বলেন, যে সমস্ত খাবার দাবারের কথা বললাম, এগুলো না খেলে কি আমরা বাঁচবো না মরবো? বলেন না কেন? আমাদের পূর্বপুরুষ বেঁচে ছিলেন, আমরাও ইনশাল্লাহ বাঁচবো। আমরা দেশীয় প্রোডাক্ট নিব, আরসি কোলা আছে, মজো আছে, জিরা পানি আছে, আরসি লেমন আছে, ক্লেমন আছে, আমরা এগুলা কিনতে পারি না? বলেন না কেন? আমরা এখন থেকে আমরা দোকানদার ভাইদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার ঈমান বাঁচান। কেউ আসলে আপনি বলবেন আমরা ইহুদিদের দোসরদের প্রোডাক্ট রাখি না, আমরা এজন্য পরিহার করছি, এটা আমার গায়রতের ব্যাপার, আমার মুসলিম ভাই বোনকে হত্যা করা হবে আমার টাকা দিয়ে, আমি কখনোই এক রতি এক পয়সাও সহযোগিতা এখানে করব না। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে বলেন, ইমাম মাহদির জামাতে শরীক হতে হলে কি করতে হবে? দাজ্জালের বাহিনীকে তলে তলে বিকাশ করতে হবে। আসতে বলেন, বিকাশ যদি করতে হয় তাহলে আল্লাহর কাছে করব। ঠিক কি ঠিক না? বিকাশ অ্যাকাউন্টে যদি জমা দিতে হয় তাহলে মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসউদের ভিতরে ইনশাআল্লাহ জমা দিব। ঠিক কি ঠিক না? কে কে আল্লাহর রাস্তায় জমা দিতে প্রস্তুত আছে? হাত উঠিয়ে দেখাই। আয় আল্লাহ, এই হাতগুলোকে কবুল করে নিন, দ্বীনের জন্য কবুল করে নিন। যখন ইমাম মাহদির আবির্ভাব ঘটবে তাদেরকে সহযোগী হিসেবে গ্রহণ করে নিন। ইমাম মাহদি আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, সেখানে কোনো সংবিধান চলবে না, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সংবিধান চলবে। ঠিক কি ঠিক না? অতএব কোরআনের এই সৈনিকদেরকে তৈরি করবার জন্য, কোরআনের এই বাহিনী তৈরি করবার জন্য, বিশেষজ্ঞ তৈরি করবার জন্য আমাদেরকেও আপনি দয়া করে গ্রহণ করে নিন। আয় আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে কবুল করে নিন, আমাদের জান মাল মাদ্রাসার জন্য দ্বীনের পথে আপনি কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, এই হাতগুলো যারা উঠিয়েছে তাদের পরিবারে কখনো অভাব দিও না। আয় আল্লাহ, যারা মাদ্রাসার পাশে ইমানি এবং কোরআনী সৈনিক তৈরির পাশে নিজেদেরকে নিয়োজিত করে, আয় আল্লাহ, তাদেরকে কখনো তুমি লজ্জিত লাঞ্ছিত করো না। আয় আল্লাহ, তাদের পরিবার পরিজনকে কখনো ক্ষুধার্ত রেখো না। তারা আল্লাহ তোমার রাস্তায় দিয়েছে, তুমি তাদের হেফাজত করো। জোরে বলুন আমিন। এবার হাতগুলো একটু পকেটে ভরিতে দেখি।